আসসালামু আলাইকুম, আমি মিসবাহুল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি লারাভেল কুড অপারেশন নিয়ে সেকেন্ড পার্ট করছিলাম। এখন আজকের এই ভিডিওতে থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। তো এই 3 নম্বর পার্টে আমি দেখাবো কিভাবে এডিট করতে পারি। গত ভিডিওতে আমি দেখাইছি কিভাবে ডাটা ক্রিয়েট করতে হয়। এখন এই পর্বে আমি আপডেট করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু একটা পেজে যাবে, এখন যাচ্ছে না। তো আমি এটাকে ঠিক করে দেই। তার আগে ঠিক করি, এখানে দেখতে পাচ্ছেন 0 থেকে শুরু হয়েছে। তো এই 0 থেকে শুরু হয়েছে, এটাকে আমি 1 থেকে শুরু করি। তো 1 থেকে শুরু করার জন্য ইন্ডেক্স পেজে যাব। ইন্ডেক্স পেজে যাওয়ার পর এখানে যে ফরেস্ট করছি, ফরেস্টের মধ্যে এইখানে কিটা এখানে নিয়ে এসে শুধুমাত্র দিছি। তো কি তো 0 থেকে শুরু হয়, এই জন্য +1 এটা যোগ করতেছি। +1 দিলে এখানে 1 থেকে শুরু হবে। তো ফাইন, এটা হয়ে গেল। এখন আমি এই এডিট পেজে একটা দেখি এডিট পেজের জন্য কি করছি। এডিট পেজে গেছি, এডিট পেজে এখানে এডিট পেজে যাচ্ছি। ওকে, ক্রিয়েট পেজ কেটে দিচ্ছি, এডিট পেজে যাচ্ছি। তো এখন এডিট পেজে ক্লিক করলে এই বাটনে ইন্ডেক্সের মধ্যে যদি যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই বাটনে ক্লিক করলে উপরেরটা, এই বাটনে ক্লিক করলে এডিট পেজে যাচ্ছে, এডিট পেজে যাবে। ঠিক আছে, তো আমি এইখানে মডেল হবে না, আমি এগুলো কেটে দিচ্ছি। আননেসেসারি কোড, এখানে আইকনটা থাকবে, এডিট থাকবে। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন যে এডিট রাউট। তো এই রাউটের একটা নাম দেই, নাম এখান থেকে কপি করে নিচ্ছি, এমপ্লয়ি এডিট। ঠিক আছে, এমপ্লয়ি এডিট, এখানে এমপ্লয়ি এডিট এটা দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি, কপি করে ইন্ডেক্স পেজের মধ্যে যাচ্ছি। এখানে আমি রাউট লিখব, রাউটের নামটা এখানে বলে দিব। এখানে বলে দিলে ওই পেজে যাবে, কিন্তু একটা সমস্যা আছে, ওই পেজে গেলে তো হবে না। এই দেখেন, আমি যদি ক্লিক করি তাহলে ওই পেজে যাচ্ছে। আচ্ছা, আমি ক্রিয়েটটাকে এখানে নিয়ে আসবো। ক্রিয়েটটা যেভাবে তৈরি করছিলাম সেভাবে এটাকে নিয়ে আসবো। আচ্ছা, আমি কমিট করে দিলাম সেকেন্ড পার্টের জন্য। এখন কি করতেছিলাম, আচ্ছা এখানে ক্লিক করলে ওই পেজে যাচ্ছে। ক্রিয়েটের যে ফর্মটা আছে, এই ফর্মটাকেই আমি কপি করব, এই ফর্মটাকে কপি করে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এই যে এডিট পেজে এইভাবে বসাবো। এটাতে এখানে বাটনটা এখানে, এই যে এটা হবে। ঠিক আছে, এটা এখানে বসাইলাম। এখানে এটা স্টোরটাকে উঠাই দিচ্ছি, এখানে যা আছে তা থাকবে। এটাকে সাবমিট থাকবে, সেভ থাকবে। আর এখানে এডিট এমপ্লয়ি থাকবে। আমি যদি এখন কোনো এডিট পেজে যাই তাহলে দেখতে পারবেন এইটা এমন দেখাচ্ছে কেন। এটাকে সেভ করছিলাম, এটা এইভাবে দেখাবে, এটা এইভাবে দেখাবে। ওকে, আমি আমার পেজে যাই। ক্রিয়েটের মধ্যে এখানে এটাকে আমি কপি করে নিয়ে আসি, মডেল হেডার। এডিটের মধ্যে মডেল হেডারটা বসাই দিই, হেডার। ওকে, ফাইন। আমি যদি রিলোড দেই, দিয়ে আমি যদি পেজে যাই, ওই পেজে দেখতে পাচ্ছেন যে অ্যাড এমপ্লয়ি লেখা আছে। তো অ্যাড এমপ্লয়ি না, এডিট এমপ্লয়ি হবে, এডিট এমপ্লয়ি হবে। আমি রিলোড দিচ্ছি। আচ্ছা, ওকে, ফাইন। আমি এখন এইখানে একটা আইডি নিয়ে যাব, কারণ আমি ওই নির্দিষ্ট আইডি, এর জন্য একটা আইডি আছে, এর জন্য একটা আইডি আছে। ওই আইডি ধরে এখানে আইডি সব হাঁটাবো, কেননা ওই আইডি রিলেটেড ডাটাগুলোকে আপডেট করতে হবে। তো আমি ইন্ডেক্স পেজে গেলাম, যাওয়ার পর এখানে আমি এটাকে একটু পুরা লাইনের মধ্যে চলে আছে। তো এই যে এখানে আমি এডিট যেটা আছে এখানে, এর মধ্যে আমি তো এখানে এমপ্লয়ির সাথে আইডিটা পাচ্ছি, তাই না? তো এই আইডিটাও এখানে পাঠাবো, এখানে আইডিটা পাঠাবো এভাবে। ওকে, এভাবে আমি আইডিটা পাঠাচ্ছি। তো এইটা যেহেতু কোয়েরি, আমি প্যারামিটার এখানে পাঠাচ্ছি, কোয়েরি প্যারামিটার। এই যে এখানে আইডি এভাবে ধরবো, স্ল্যাশ দিব, দেওয়ার পর এখানে আইডি এইভাবে বলে দিব। দেন এই আইডিটা বলে দিলাম, দেওয়ার পর এখানে এডিট পেজে গিয়া ওই আইডি রিলেটেড ডাটাগুলোকে নিয়ে আসবো। যেমন এমপ্লয়ি 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 এখানে এভাবে হবে না, এমপ্লয়ি হায়ার
আইডি, যদি এখানে আইডি এভাবে আইডি হয় এখানে বলে দিতে হবে ওই যে ওখানে যে আইডিটা পাঠাইছি এটাকে ধরতে হবে এখানে আইডিটা, এখানে আইডি, এখানে আইডিটা যদি আইডির সাথে মিলে যায় ডাটাবেজের আইডির সাথে তাহলে এটাকে ফার্স্ট করবে, ফার্স্ট ডাটাগুলো নিয়ে আসবে। এখন আমি উপরে দেখাচ্ছি কম্প্যাক্ট মেথডের মাধ্যমে, এইবার আমি দেখাবো অ্যারে আকারে এমপ্লয়ি। ওকে, এখন হচ্ছে আমি এই এমপ্লয়িগুলোকে এর মধ্যে ফিল করব। এখন এখানে ক্লিক করলে এই ডাটাগুলো ওখানে যাবে, তাই না, এডিট করার সময়। তো আমি হচ্ছে এডিট পেজে গেলাম, যাওয়ার পর এই ভ্যালুর মধ্যে এবার হবে কি ওই ডাটাগুলোকে আমি এইভাবে বসাবো, এমপ্লয়ি নেম, এখানে ডলার হবে অবশ্যই। ওকে, এখানে এমপ্লয়ি নেম এটাকে আমি কপি করে এখানে দিচ্ছি, এখানেও দিচ্ছি। এটা হবে ইমেইল, এটা হবে ফোন। এখন যদি আমি হচ্ছে এখানে গিয়ে রিলোড দেই, দেওয়ার পর আমি যদি এখানে মাউস পয়েন্টার নিয়ে আসি তখন এখানে দেখতে পারবেন এডিট 1 এডিট 2 আইডিগুলো শো করতেছে। আমি যদি এখানে যাই, যা দেখতে পাচ্ছেন এগুলা ফিল্ড হয়ে এগুলা ডাটা সহ নিয়ে আসতেছে এই ডাটাগুলো। তো এখন দেখাবো আপডেট করব কিভাবে। তো আপডেট করার জন্য আমি কন্ট্রোলারে চলে গেলাম, কন্ট্রোলারে গিয়া এখানে আপডেট মেথড লিখবো। তার আগে আমি হচ্ছে একটা হচ্ছে রাউট তৈরি করব, রাউট পুট ব্যবহার করি, আমি পুট মেথডের মাধ্যমে করি। হ্যাঁ, পুট মেথডের মাধ্যমে করি। এখানে দেই হচ্ছে আপডেট, আপডেট আপডেট এইভাবে দিতেছি আপডেট, দেন হচ্ছে একটা আইডি আসবে, ওই আইডিটা দিয়ে আমি আপডেট করব এমপ্লয়ি আপডেট। ওকে, এমপ্লয়ি আপডেট, এখানে আপডেট মেথড লিখছি, এখানে এখন হচ্ছে আপডেট মেথডটা লিখে ফেলি। আমাদের হচ্ছে এন্ড মেথড, এইটার হচ্ছে মেথডের নামটা আসবে আপডেট, এখানেও একটা আইডি আসবে, দেন ওই আইডি যদি আইডি হয়, যদি আইডির সাথে মিলে যায় তাহলে এটাকে কি করবে আপডেট করবে, ঠিক আছে, আপডেট করবে, এখানে আপডেট করবে। আর এখানে হচ্ছে রিকোয়েস্ট, ওকে। আর এর আগে হচ্ছে ভ্যালিডেশন করবে, যে ভ্যালিডেশন তো আমার এখানে দেয়া আছে ওটাকে কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর এখানে বসাইছি। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে হচ্ছে ইমেলটা কিন্তু ইউনিক, যদি আমি এই আইডি যে আইডি আপডেট করতেছি সেই আইডিটার যদি এখানে বলে না দেই তাহলে কিন্তু কাজ করবে না। তো এখানে আমি আইডিটাকে বলে দিচ্ছি, ওকে, আইডিটাকে বলে দিচ্ছি, এখানে আইডি বলে দিচ্ছি, দেন তারপরে হচ্ছে আমি হচ্ছে এটাকে আপডেট করব, আইডির সাথে মিলে গেলেই আপডেট করব। তো আপডেট করার সময় এখানে আর কিছু করার দরকার নাই, এটা আমি ভেরিয়েবল উঠাই দিচ্ছি, এখানে আমি আপডেট করব এমপ্লয়ি নেম জাস্ট লাইক দ্যাট সেম এখানে হবে, আর এখানে কিছু হবে না। আর এখানে একটা হচ্ছে আমি সাকসেস মেসেজ দেব, সাকসেস মেসেজ আমি ব্যবহার করছিলাম এই যে ফ্ল্যাশ মেসেজ, এটাকে কপি করলাম, কপি করে এমপ্লয়ি আপডেটেড সাকসেসফুলি লিখলাম। দেন হচ্ছে এখানে হচ্ছে আর আপডেট করার পর রিটার্ন ব্যাক করবে, এখানে তো ভিউ হবে না, রিডাইরেক্ট করবে। তো রিটার্ন আমি হচ্ছে এটা নিয়ে আসতে পারি, এটাকেই সেম, যেহেতু সেম এখানে নিয়ে আসতে পারি, রিটার্ন একটা ওটাই দিচ্ছি। ওকে, এখন যদি আমি হচ্ছে রিলোড দেই ডি, ওকে, সেভ দিলাম। ওকে, এখন হচ্ছে কিছু কাজ বাকি আছে, এটা ইরোর দেওয়ার কারণ হচ্ছে, আপনাদের ইরোর দেখার কারণ হচ্ছে এই ইরোরগুলো আসলে যেন বুঝতে পারেন। দেখেন হচ্ছে এখানে দেখাচ্ছে পোস্ট মেথড আছে, তো আমি এটা ব্যবহার করছি কি পুট মেথড, তাই না, পুট মেথড ব্যবহার করছি। তো এখানে এডিট, এখানে যাওয়ার পর CSRF এর পরেই এখানে মেথড বলে দিতে হবে, মেথড হবে পুট, ঠিক আছে, মেথড পুট। আর এখানে আছে রাউটটা বলে দিতে হবে, রাউটটা যেহেতু বলে দেয় নাই তাহলে এখানে বলতে হবে রাউট এমপ্লয়ি সঙ্গে হচ্ছে আইডিটা যাবে কিন্তু,
এখানে কিন্তু আমরা হচ্ছে নেমগুলো যেহেতু পাচ্ছি, এখানে কিন্তু আইডিটাও পাবো। রাউট কি দেওয়া ছিল, রাউট দেওয়া ছিল এমপ্লয়ি আপডেট, এখানে হচ্ছে আইডিটা এমপ্লয়ি আইডি হবে। এখানে যেহেতু নেম সব কিছু আসতেছে, নেমগুলো যেহেতু আসতেছে, এখানে আইডিও পাবো। এখানে আইডি আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যদি আমি হচ্ছে এটাকে ব্যাক করে রিলোড দেই, দেওয়ার পর এখানে ডিডি বা আপডেট জাতীয় কিছু লিখে আপডেট লিখে আছে সেভ দেই, দেখতে পারবেন যে হচ্ছে রিডাইরেক্ট করছে আপডেট, এমপ্লয়ি আপডেটেড সাকসেসফুলি। তবে প্রত্যেকটাই কিন্তু আপডেট করবে। দেখেন আমি যদি এখানে এভাবে লিখি, তারপর এখানে কপি করলাম, সেভ দিলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ফাংশনালিটিগুলো কাজ করবে। এই ফাংশনালিটিগুলো কাজ করার এই টেমপ্লেটের মধ্যে কিন্তু দেওয়া ছিল, ইন্ডেক্স পেজের মধ্যে ডাটা টেবিলস সেট করা ছিল, এই জন্য এগুলো দেখাচ্ছে। এই যে এই ডাটা টেবিলস, আমি যদি এই ডাটা টেবিলগুলো বন্ধ করে দেই তাহলে কিন্তু এইগুলো পাবে না। তো এখানে যদি আমি সার্চ দিই, দেখতে পাচ্ছেন যে এইটা আপডেট হয়ে গেছে, দেখছেন প্রথমটা আপডেট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।